করতে হচ্ছে উনুনে। চরম সমস্যায় ব্যান্ডেলে গ্রামের কয়েকটি পরিবার। তাঁদের অভিযোগ, গ্যাস ডিস্ট্রিবিউটর জানিয়েছেন ৪৫ দিনের ব্যবধানে গ্রামের বাসিন্দারা সিলিন্ডার বুক করতে পারবেন, তার আগে নয়। আর এতেই বেড়েছে বিপদ। 25-day minimum booking period has been introduced as a demand management measure in urban areas and 45 days in rural and Durgam Kshetra areas. বৃহস্পতিবার পেট্রোলিয়াম মন্ত্রীর ঘোষণা, চিন্তায় গ্রামের অনেক বাসিন্দা। বাড়িতে সিলিন্ডার ফাঁকা, তাই বাধ্য হয়ে রান্না করতে হচ্ছে উনুনে। এই ছবি হুগলির ব্যান্ডেলের। না, গ্যাস দিচ্ছে না। গ্যাস 1.5 মাস পরে গ্যাস দিবে বলছে। তাহলে কি করি আমরা? খাওয়া দাওয়া করি, ছোট বাচ্চা টাচ্চা আছে, দুধ গরম করতে না, জল গরম করতে পারি না, অনেক কষ্ট করছি। এখানে গ্যাস পাচ্ছেন না? না, গ্যাস দিচ্ছে না। পশ্চিম এশিয়ায় যুদ্ধ, রান্নার গ্যাস পেতে অনেক জায়গায় হাহাকার। এরই মধ্যে বৃহস্পতিবার পেট্রোলিয়াম মন্ত্রী ঘোষণা করেন, শহরের বাসিন্দারা 25 দিনের ব্যবধানে সিলিন্ডার বুক করতে পারবেন, গ্রামের বাসিন্দারা 45 দিনের ব্যবধানে। এতে চিন্তায় গ্রামের বাসিন্দারা, যেমন ব্যান্ডেলের দেবানন্দপুরে। এখানেই বেশ কয়েকটি বাড়িতে গ্যাস শেষ, তাই ভরসা উনুন। বাসিন্দাদের দাবি, গ্যাস বুক করতে পারছেন না, কিন্তু এভাবে আর কতদিন, এই নিয়ে চিন্তা। গ্রাম পঞ্চায়েত এলাকায় 45 দিনের মধ্যে গ্যাস দেবে বলছে। তা একটা গ্যাস 1.5 মাস ধরে চালানো সবার পক্ষে সম্ভব না। আপনাদের কষ্ট তো হচ্ছে? কষ্ট তো হয়, হ্যাঁ। এখন তো কার্ডও পাওয়া যায় না, একই রকমের নিয়ম হলে পরে সবারই সুবিধা হয়। চাইছি গ্যাসটা তাড়াতাড়ি আসুক, সবাই না খেয়ে মরে যাবে। সব যেমন একই হয়, আমরা তাহলে তাড়াতাড়ি পাবো গ্যাসটা। হুগলি থেকে সোমনাথ ঘোষ, নিউজ 18 বাংলা। এদিকে গ্যাসের আঁচ ধাবা থেকে স্ট্রিট ফুডে, আশঙ্কায় রয়েছেন ব্যবসায়ীরা। পশ্চিম মেদিনীপুরের ডেবরা, এখানে 16 নম্বর জাতীয় সড়কের পাশে একের পর এক হোটেল, ধাবা। সেখানেই গ্যাসের সংকট। এক ধাবার ম্যানেজারের দাবি, গ্যাস বুকিং করা যাচ্ছে না, বাধ্য হয়ে সপ্তাহখানেক ধরে রান্না চলছে উনুনে। প্রায় সপ্তাহ দেড়েক হয়ে গেল আমরা গ্যাসটাকে বন্ধ রেখে এখন কয়লা ভাটিদের কাজ চালাচ্ছি আর কি। গ্যাস কি পাওয়া যাচ্ছে না? এখন অর্ডার দিলে তো এসছে না, সেরকম অ্যাভেলেবেল নেই, বা এখন তো বুকিংই করা যাচ্ছে না। চুলা আর গ্যাসের দুটোর মধ্যে দিয়ে আমাদের হচ্ছে চাহিদাটা পূরণ করা যেত আর কি, কিন্তু এখন গ্যাসের অভাবের জন্য আমরা চুলাটাকে বাড়িয়ে দিয়েছি। আগে 2টা চলতো, প্রায় 4টা এখন চুলা চলছে। দিন রাত আমাদের তো 24 ঘন্টার হোটেল, 150-200 জন তো খেতেই আছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। गैस का प्रॉब्लम है, बहुत प्रॉब्लम है। गैस नहीं आएगा तो हमारा दुकान तो नहीं चलेगा, दुकान नहीं चलेगा तो घर भी नहीं चलेगा। কালিম্পংয়ের ডম্বর চকে একের পর এক স্ট্রিট ফুডের দোকান। এই সব স্ট্রিট ফুডের দোকানদাররা এখন আশঙ্কায়। অভিযোগ, গ্যাস বুকিং করা যাচ্ছে না। এভাবে দোকান চলবে কিভাবে? गैस अगर ख़त्म हो गया तो हम लोग को तो आफत होगा सर, क्या करें? कमा कर खाने वाला ये है दुकान, अब यही से परिवार चला रहे हैं। बुकिंग तो नहीं हो रहा है, बोल रहा है कि गैस तो अभी बुकिंग गैस नहीं आया इसलिए बुकिंग नहीं हो रहा है, बोल रहा था। गैस का प्रॉब्लम है, बहुत प्रॉब्लम है। गैस नहीं आएगा तो हमारा दुकान तो नहीं चलेगा, दुकान नहीं चलेगा तो घर भी नहीं चलेगा। ये ठेला चला के घर भी चलाना पड़ेगा। मेरे साथ एक मेरा छोटी बहन भी है, उसका भी यही ठेला से घर चलता है। गैस नहीं आएगा तो बहुत प्रॉब्लम हो जाएगा। बुकिंग नहीं ले रहा है, बुकिंग भी कॉल किया, वो भी कॉल भी काट रहा है, नहीं ले रहा है बुकिंग भी।